হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা বানিয়েছি দুপুর থেকে। দুপুরবেলা আমি রান্নাবান্না করছি, দুপুর নয় ধরুন বিকেলবেলা। অ্যাকচুয়ালি আমার মামা হসপিটালে ভর্তি, তো সেই কারণে কিছু খাবার বানিয়ে দেব। আমি আজকে রাতের খাবার পাঠাবো। আমার বান্ধবীর নাইট ডিউটি আছে। মামা যে হসপিটালে ভর্তি ওই হসপিটালেই আমার বান্ধবী নাইট ডিউটি আছে, তো সেই কারণে ও ডিউটি যাবে, আমি ওর সাথে খাবারগুলো পাঠিয়ে দেবো। তো তাই তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়েছি। এদিকে ছেলেকে কিন্তু ঘুম পাড়িয়ে এসেছি, ও ঘুমাবে আর আমি তখন রান্নাটা করব। তো দুপুর বিকেল এরকম একটা কম্বিনেশান টাইমে রান্না বসিয়েছি। একসাথে 3টে কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে পটল আলু, আর এইদিকে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল আর বানাবো ডাল। এইরকম 3টে কড়াই বসিয়ে রান্না করতে না আমার বেশ ভালো লাগে, কারণ তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায়। আর বেশিক্ষণ যা গরম পড়েছে উনুনের কাছে থাকতে একদমই ভালো লাগে না। আমার রান্না করতে বেশ ভালোই লাগে, মানে নতুন নতুন আইটেম ট্রাই করতে বেশ ভালো লাগে, কিন্তু টাইমের অভাবে আমি রান্না করি না। আমার হেল্পিং যে দিদি থাকেন উনিই রান্না করে। মাঝে মাঝে আমার ইচ্ছে হলে আমি নিজের হাতে রান্না করে খাই, কারণ সব সময় অন্যের হাতে রান্না খেতে আবার ভালো লাগে না। যখন টাইম পাই আমি চেষ্টা করি নিজে রান্না করার, আর যখনই নিজে রান্না করি তখনই আমি কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে দেখি জামা কাপড় সব বাইরে পড়ে আছে, ছেলেও ঘুম থেকে উঠে গেছে, তো ছেলেকে বসিয়ে পটপট করে জামা কাপড়গুলো আমি রেডি করে নিলাম। আমার রান্না করা দেখে ছেলে তো বিশাল খুশি, কারণ ছোট থেকেই আমার ছেলে ভাত খাওয়ার হ্যাবিট আছে মিনস ডক্টর ওকে বলেছে ভাত খেতে, মানে 3-4 বার যখনই পারবে বেশি ভাত দেবে, কারণ আটার প্রোডাক্ট এবং মিল্কের প্রোডাক্টে ওর অ্যালার্জি আছে। যখনই খায় লুজ টুল হয়, সেই কারণে দিতে পারি না। যখনই খিদে পায় ওকে রাইসের কোনো প্রোডাক্ট দিয়ে কিছু খাবার বানিয়ে দিতে হয়। এদিকে খাবারগুলো গুছিয়ে নিয়ে হাজব্যান্ডকে ফোন করলাম। হাজব্যান্ড ব্যস্ত, মানে অফিসের চাপ চলে এসছে, উনি বেরোতে পারবে না। তাই একটু টাইম আছে দেখে ছেলেকে পড়াশুনো করিয়ে আমরা বেরিয়ে পড়বো এখন বান্ধবীর বাড়িতে। অ্যাটলিস্ট খাবারগুলো ওর বাড়িতে পৌঁছে দিতে হবে। ছেলেকে অল্প পরিমাণ ভাতও খাইয়ে দিলাম। এদিকে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, মানে আমি আর ছেলে রেডি হয়ে গেছি আমার বাহনকে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য। সেই অ্যাক্সিডেন্টের পরে আজকে আমি ফার্স্ট আমার বান্ধবীর বাড়ি বাইক নিয়ে যাচ্ছি। বান্ধবীর বাড়ির পাশেই একটা মন্দির আছে, ওখানে গিয়ে একটু গান শুনে নিলাম, খুব সুন্দর গান হচ্ছিল। তারপর চলে এলাম বান্ধবীর বাড়িতে। আমার ছেলে এখানে এলে বিশাল খুশি হয়ে যায়, ওর ফ্রেন্ডকে পেয়ে যায় খেলার জন্য। বেশ কিছুক্ষণ ওখানে টাইম কাটানোর পরে সন্ধে হয়ে গেছে। বান্ধবী এখন ডিউটি যাবে, তো ওর হাজব্যান্ড ছাড়তে যাবে। আর আমার ছেলে দেখো ওই মেশোর বাইকে উঠে গেছে, আর নামবে না, আমার সাথে বাইকে কোনো মতেই আসবে না। অনেক জোর করে বাড়ি এলাম।